হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এটা দেখেই বুঝতে পারছো আজকে কোথায় যাচ্ছি। প্রথম আমরা গঙ্গাতলার মেট্রোতে যাচ্ছি। এবার তোমাদেরকে বলি মেট্রো করে যাচ্ছিটা কোথায়। যাচ্ছি হাওড়া স্টেশনে। আজ আমরা যাচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল বলে ও আমার জন্য একটা পিৎজা আর একটা চকোলাভা কেক এনে দিয়েছিল। খেয়ে দিয়ে নিয়ে তারপর একদম মনমরা হয়ে বসেছিলাম, কারণ আমাদের ট্রেনের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। 2AC-তে টিকিট কাটা ছিল, সেই টিকিট কনফার্ম না হওয়ার জন্য প্রথমটায় ভেবেছিলাম যেতে পারবো কিনা, তারপর মনে জোর নিয়ে ভাবলাম যাই হোক জেনারেলের টিকিট কেটে আজকেই আমাদের যেতে হবে। যা ভাবা তাই কাজ, জেনারেলের টিকিট কেটে স্লিপার ক্লাসে টিটির সাথে কথা বলে উঠে পড়লাম ট্রেনে। প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও একদম ওপরের সিটটাতে বসেছিলাম বলে সেভাবে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, টয়লেট বাথরুমে যাওয়ার কোনো অপশান ছিল না, কিন্তু তবুও বলবো অন্য অনেকে যেভাবে কষ্ট করে গেছে তার চেয়ে অনেক ভালোভাবে গিয়েছি। এসির টিকিট কনফার্ম না হওয়ার জন্য আমরা তো স্লিপার ক্লাসে করে প্রচণ্ড কষ্ট করে চলে এসেছি প্রয়াগরাজ। এখন বাজে সকাল 8টা। ট্রেন আমাদের ঢোকার কথা ছিল সকাল 7টায়, কিন্তু সেটা ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা লেট করেছে। আসার রাস্তায় খুব একটা লেট করেনি, কিন্তু স্টেশনে ঢোকার মুখটাতেই পাক্কা 1 ঘন্টা পুরো লেট আছে ট্রেন। তবে সেটাই কোনো অসুবিধা নেই, যেহেতু রাত্রিবেলা বেশ ভালো মতোই ঘুমানোর মতো জায়গা পেয়ে গেছি, তো এখন আপাতত কোনো ক্লান্তি কাজ করছে না। এবার আমরা হেঁটে হেঁটে দেখব কোথায় থাকা যায়, ঘুরে এসে তারপর আমরা যাব স্নানের উদ্দেশ্যে। 12 বছর পর পর হয় কুম্ভ মেলা, আর সেরকম 12টা কুম্ভের পর 144 বছর পর আসে মহাকুম্ভ। এই পুণ্যতিথির যে মাহাত্ম্য তা কিন্তু বোঝা যাবে প্রয়াগরাজ স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই। এই যে এত বিপুল মানুষের ভিড় এখানে জমেছে, সবাই কিন্তু এসেছে কুম্ভ মেলার উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছানোর পর তো মনে একটা ভীষণ শান্তি আসছিল, তার কারণ আগের দিন পর্যন্ত ভাবছিলাম আদৌ পৌঁছতে পারবো কিনা। এবার শুরু হলো পরবর্তী ধাপ, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম পর্যন্ত পৌঁছানোর। বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হলেও জার্নিটা বেশ ভালোই ছিল। তবে একটা কথা বলে রাখি, আমরা ইউটিউবে অনেক রিভিউ দেখে তবেই গিয়েছি যে এই সময়টা নাকি খুব ফাঁকা যাচ্ছে। আলটিমেট না, সরস্বতী পুজোর যে উইকটা গেছে ওই উইকটায় যেহেতু কিছু দুর্ঘটনা ঘটেছিল সেহেতু কিছুটা সময় ফাঁকা গেছে, কিন্তু এখন কিন্তু আবার আগের মতোই ভিড় জমতে শুরু করেছে। স্টেশন থেকে বেরিয়ে সোজা ডান দিকে এসছি। এবার কিছু হোটেল দেখব, এখানে কোন হোটেলে থাকা যায় সেই ব্যবস্থাটা করব আগে, তারপর আমরা যাব সঙ্গমে স্নানের উদ্দেশ্যে। অনেক দিন ধরে ওয়েট করছি, কিন্তু টিকিট যেহেতু কনফার্ম হচ্ছিল না সেহেতু আসতে পারছিলাম না। শেষমেশ মনের জোরটাকে কাজে লাগিয়ে একদম টিকিট কনফার্ম হয়নি তাও বেরিয়ে এসেছি। যাওয়ার টিকিটটা নিয়ে মেবি অসুবিধা হবে না, তো দেখা যাক কিভাবে আমরা পুরো জিনিসটা কমপ্লিট করি। এখন আমরা দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের একদম সামনেটায়। অনেকগুলো জায়গা ঘুরেও কোনো জায়গায় হোটেলের রুম ফাঁকা পেলাম না, সেজন্য অ্যাট লাস্ট এলাম ভারত সেবাশ্রমে। এখানেই আমরা টেন্ট বুক করেছি আমাদের দুজনের মতো। কথায় বলে না, যার কেউ নেই তার স্বয়ং ভগবান আছে, তেমনই আমাদের কাছে এই ভারত সেবাশ্রম ছিল সেরকমই কিছুটা। তার কারণ যখন কোথাও ঘুরে ঘুরে রুম পাইনি তখন এখানে এসেই কিছু থাকার মতন জায়গা পেয়েছিলাম। প্রথমেই মেন গেট থেকে ঢুকে কিছু বসার জায়গা রয়েছে, আমরাও কিছুক্ষণ এখানে ওয়েট করেছিলাম। তারপরেই বাঁদিকে রয়েছে অফিস, যেখান থেকে আমরা বুকিং কনফার্ম করলাম। আর এই যে টেন্টগুলো দেখছো এগুলো কিন্তু মহাকুম্ভের উদ্দেশ্যে বানানো। বিভিন্ন রকমের টেন্ট রয়েছে, 800 টাকা রয়েছে, 1000 টাকা রয়েছে, 1200 টাকা রয়েছে, যেটা আমরা বালিগঞ্জের মেন অফিস থেকে জেনেছিলাম। কিন্তু বাথরুম কমন, তবে একেবারেই অসুবিধা হবে না, কারণ সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রথমে ঢুকেই রয়েছে এরকম একটা সুন্দর মন্দির, সেখানে আমরা প্রণাম সেরে নিয়ে গেলাম ভেতরে গিয়ে আমরা মেন আমাদের যে থাকা জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ পরপর বেড দেওয়া রয়েছে, এখানে কিন্তু বালিশ, বেড কভার সব কিছুই দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। এই জায়গাগুলোই কিন্তু মাত্র 300 টাকার বিনিময়ে আমরা অ্যাট লাস্ট থাকতে পেরেছিলাম। তারপর বেরিয়ে আমরা গঙ্গা জল নেব বলে 2টো ড্রাম নিয়ে নিলাম 100 টাকা দিয়ে, আর তারপর শুরু করলাম হাঁটা। অনেক জায়গায় দেখেছিলাম ভিড় কম থাকার জন্য টোটো পাওয়া যাচ্ছে সঙ্গমের কিছুটা রাস্তা যাওয়ার জন্য, তবে একেবারেই কিছু পেলাম না। আর যাও বা কিছু পেয়েছি সেটা মাত্র 1 কিলোমিটার পর্যন্ত যাবে, তাই মনে মনে ভাবলাম হাঁটাটাই শ্রেয়। প্রায় 1 ঘন্টাখানেক হেঁটে আমরা ঘাটের কাছাকাছি পৌঁছেছি। এবার একটা বোট নেব, নিয়ে তারপর আমরা যাব একেবারে ত্রিবেণী সঙ্গমে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে নদীর দেখা মিলল। আস্তে আস্তে এগিয়ে গেলাম ঘাটের দিকে, তবে যেটুকু এখানে গিয়ে বুঝতে পারলাম আমরা একটা ভুল দিকে ফেসে গেছি। বোট নিয়ে কিন্তু ভীষণই স্ক্যাম চলছে। বোটের কোনো টিকিট কাউন্টারের সিস্টেম ঠিকঠাক নয়। একজন লোক মাঝে দাঁড়িয়ে বোটের টিকিট সবাইকে দিচ্ছিলেন, আর সেখানে প্রচণ্ড ভিড় করে লোকে একদম হুড়মুড়িয়ে পড়ছিল আর কি।
আর অ্যাট লাস্ট যখন একটু ভিড় বেড়ে গেল তখনই টিকিট দেওয়া বন্ধ হয়ে গেল। আর প্রাইভেটে বোট বুক করতে গেলে পার হেড 4,000 টাকা করে চাইছে, যেটা অরিজিনাল প্রাইস মাত্র 500 টাকা। তাই বোটের আশা ছেড়ে দিয়ে আবারও হাঁটা লাগালাম উল্টো পথে, অর্থাৎ ত্রিবেণী সঙ্গমের দিকে। ভারত সেবাশ্রমটা এমনই একটা জায়গায় না, সেখান থেকে জাস্ট 5 মিনিট এগোলেই বাঁ দিক দিয়ে ত্রিবেণী সঙ্গম যাওয়া যায়। কিন্তু আমরা কি করেছিলাম, বোট ঘাটে আসার জন্য ভারত সেবাশ্রম থেকে সামনে 5 মিনিট এগিয়ে ডান দিকের রাস্তায় প্রায় 1.5 কিলোমিটার চলে গিয়েছিলাম। আবারও সেটা ব্যাক করে আমরা এবার ফিরছি। আর ফেরার পথেই দেখতে পেলাম ওই যে হেলিকপ্টারগুলো, এগুলো কিন্তু এখন পার হেড 1,500 টাকা করে নিচ্ছে, যদিও আমরাও সেটার বুকিং পাইনি, জাস্ট সঙ্গমের ওপর থেকে ঘুরে দেখাবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে মহাকুম্ভ মেলায় যাওয়ার মেন গেটে। এখান থেকেই মূলত সঙ্গমে যাওয়ার উদ্দেশ্যে আমাদের হাঁটা শুরু হবে। প্রচণ্ড গরম আর সেই সাথে প্রচণ্ড রোদ কিন্তু এখানে দিনের বেলা, তাই যারা আসছেন অবশ্যই একটা ওড়না বা টুপি আর মুখে মাস্ক রাখার চেষ্টা করবেন, কারণ এখানে প্রচণ্ড ধুলো। সঙ্গম পর্যন্ত যেতে হলে কিন্তু রাস্তা খুব একটা বেশি নয়, তবে ভিড়টাকে এড়ানোর জন্য রাস্তাটাকে এত এদিক ওদিক করে বাঁকিয়ে আমাদেরকে সঙ্গম পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল যে সেইখানেই রাস্তাটা অনেকটা বেশি বলে মনে হচ্ছিল। যদিও কিভাবে যে কখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেটা বুঝতে পারলাম না, একা একাই যেন এগিয়ে যাচ্ছিলাম। এত রোদের মধ্যেও কোনো কষ্টের অনুভূতি কিন্তু হয়নি। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদম সঙ্গমের কাছাকাছি, আর মনে যে একটা অদ্ভুত শান্তি লাগছিল যে এইবার পৌঁছে গিয়েছি সেই ঠিকানায় যার জন্য এত অপেক্ষা। ট্রেনে যেতে যেতে পরিচয় হয়েছিল 2 দাদার সাথে। এত ভালো মানুষ ওনারা, এইভাবে হঠাৎ পরিচয় যে এত ভালো মানুষের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগছিল। ওনাদের সাথে আমরা একসাথেই স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওনারা যখন স্নানের উদ্দেশ্যে গিয়েছিলেন সেই সময় আমি ব্যাগপত্র সব দেখছিলাম, আর তারপরে আমরা যখন গিয়েছিলাম ওনারা আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিয়েছিলেন। এবার হাঁটতে হাঁটতে নন্দী দুয়ারটাও পার করে ফেললাম। মোটামুটি 3টে নাগাদ গিয়ে পৌঁছেছিলাম সঙ্গমের একদম পাড়ে। এই দিনটাও বেশ ভালো ছিল, দিনটা ছিল একাদশী, আর 3:18 থেকে 4:12 পর্যন্ত কিন্তু সময়টা ছিল অমৃতযোগ। আর তারপর এলো সেই আকাঙ্ক্ষিত সময়। গঙ্গা যমুনা সরস্বতীর এই সঙ্গমস্থলে স্নানের পর মনে যে একটা অদ্ভুত পরিতৃপ্তি এসেছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পুণ্য অর্জন কিনা বলতে পারবো না, তবে সবার মতো আমিও ভীষণভাবে চেয়েছিলাম এই সঙ্গমের জলে স্নান করার মতো। সেই ইচ্ছে পূর্ণ হয়েছে, এটাই যথেষ্ট। তবে পুণ্যার্থীরা স্নানের উদ্দেশ্যে গিয়ে জায়গাটাকে এত বেশি নোংরা করে ফেলছে যে পরবর্তীকালে অন্যান্যদের ক্ষেত্রে বাড়ির জন্য সঙ্গমের থেকে কিছুটা জল নিয়ে নিয়েছিলাম, আর তারপরে ওখানেই যে সমস্ত জায়গায় জামাকাপড় চেঞ্জের মতন জায়গা করা রয়েছে সেখানে গিয়ে চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে তারপর চলে এসেছিলাম এই যে এনার কাছে মাথায় শিবের একটা তিলক আঁকার জন্য। তোমরা অবশ্যই জানিও আমাদের দুজনকে কেমন লাগছে। সকাল থেকে স্নান কখন কমপ্লিট করব সেই চিন্তায় থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি, তাই স্নান কমপ্লিট হওয়ার পর তো খিদে পেয়ে গিয়েছিল প্রচণ্ড। সেই জন্য মেলার ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম 1 কাপ করে সুইট কর্ন। বেশ ভালোই খেতে ছিল, যেহেতু এতক্ষণ কিছু খাইনি না তাই সব কিছুই অমৃতের মতো লাগছিল।
এই 1 কাপ কর্নের দাম নিয়েছিল 50 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই পিপা পুলগুলোকে ক্রস করে গিয়েছিলাম ওই পাটটাতে, যেখানে শুনেছি বিভিন্ন নাগা সন্ন্যাসীদের আখড়া রয়েছে। আগে কখনো এই পিপা পুলগুলো দেখিনি, বেশ ব্রিজের মতোই লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর তখন সূর্যটা ডুবছিল, তো আকাশটা যেন অদ্ভুত সুন্দর লাগছিল। আমরা সঙ্গমের যে দিকটায় স্নান করছিলাম তার অপোজিটে দেখলাম আরও একটা জায়গায় কিন্তু প্রচুর ভিড় জমেছে, সেখান থেকেও সবাই স্নান করছে। কিছু নাগা সন্ন্যাসীদের আখড়াগুলো ঘুরে দেখলাম, তবে বেশিরভাগই সবাই চলে গিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছ চুড়ির দোকানে দাঁড়িয়েছিলাম, বাড়ির সবার জন্য, বোনদের জন্য কিছু চুড়ি কিনে নিয়েছিলাম। আর তারপর দেখতে পেলাম সামনে আবার একটা জায়গায় কিছু উট বসে রয়েছে। এই রাস্তাটা পুরোটা উটের পিঠে ঘুরে যাবে, তার জন্য 50 টাকা করে। যদিও আমাদের সেভাবে ইচ্ছা হলো না বলে সেভাবে আর উঠে না উঠে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। একদম সন্ধ্যের দিকটায় ফেরার পথে একজন সাধু বাবার আখড়া দেখতে পেলাম, আর তারপর ওনার কাছে গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে নিলাম। উনি আমাদেরকে একটা করে তিলক দিলেন মাথায়, আর প্রত্যেককে একটা করে রুদ্রাক্ষ দিলেন। সকাল থেকে এ পর্যন্ত হাঁটতে হাঁটতে প্রায় 15 থেকে 20 কিলোমিটার হাঁটা হয়ে গিয়েছিল, তাই ফেরার পথে আর হেঁটে আসবো এ কথা ভাবতে পারিনি। তাই ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম 2টো বাইক। আমরা সবাই মিলে বাইকে উঠে পড়েছিলাম, আর বাইকে আমাদের পার হেড কিন্তু নিয়েছিল 250 টাকা করে আমাদের আশ্রম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ফেরার পথে দেখে বুঝতে পারলাম গোটা মেলাটাকে, যে কেউ যদি ভেবে থাকে একদিনে এসে এই মেলা দেখে কমপ্লিট করবে, সেটা কিন্তু একেবারেই ইম্পসিবল। আর যখন ব্রিজের ওপর থেকে আমাদের বাইকটা যাচ্ছিল তখন দেখতে পেলাম পুরো শহরে কি যে সুন্দর লাগছিল দেখতে, পুরো শহরটা আলোয় সেজে উঠেছে। একটা মেলার মাধ্যমে সব জাতি, সব ধর্ম, সব বর্ণ কিভাবে মিশে গেছে। বয়স্কদের ক্ষেত্রে এই মেলায় আসার একটা অসুবিধা রয়েছে, কারণ যেহেতু এতটা যানজট, যার জন্য গাড়ি ঘোড়া পাওয়া খুবই মুশকিল। এতটা রাস্তা হাঁটা কিন্তু বাচ্চা বয়স্কদের ক্ষেত্রে ভীষণই অসুবিধাজনক। তবে যারা ভাবছেন আসবেন তারা মনে জোর নিয়ে চলে আসুন, আশা করি ভগবান ফেরাবে না। রাতের জন্য আমরা ভারত সেবাশ্রমে 50 টাকা দিয়ে কুপন কেটেছিলাম, আর সেটাতেই আমাদের এত কিছু দিয়ে খেতে দিয়েছিল। আর খাওয়া দাওয়া তো একেবারে বাড়ির খাওয়া দাওয়া। আমাদের মহাকুম্ভের পুণ্য স্নান তো এভাবেই কমপ্লিট হলো। তোমরা যারা যাচ্ছ মহাকুম্ভে তারা অবশ্যই ভিডিওটায় কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো।